হ্যালো বন্ধুরা, সারিকা সিনহা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আচ্ছা, এখন তো বিয়ের মরশুম চলেই এসছে, তোমরা সবাই জানো। তাই গায়ে হলুদের কথা চিন্তা করে আজকে বসে পড়লাম এই জুয়েলারিটা করতে, ফেব্রিক জুয়েলারি উইথ ক্লে। তো দেখো, এখানে আমি বেসটা তৈরি করে নিয়েছি। এরপরে আমি টার্সেল রেডি করছি। টার্সেলটা আমি সুতোগুলো, ডলি সুতোগুলো আমি রেডি করেছি। আমি একটা মাপ নিয়ে নিয়েছি, লাল আর এই যে গোল্ডেন ইয়েলো দিয়ে, মানে কালারটা ম্যাচিং করে আমি এই টার্সেলগুলো ছোট ছোট করে নিয়েছি। করে নিয়ে এবারে কী করেছি দেখো, এখানে আমি কড়ি বসিয়ে রেখেছি আর নিচে বেসটা ঝুলিয়ে দিয়েছি কিছু বিটস আর কড়ি। আর টার্সেলটাকে আমি এইভাবে রেডি করেছি। দেখো, একসঙ্গে 6টা টার্সেল আমি দুটো ম্যাচিং করে দিয়েছি, আর এখানেও দুটো কড়ি নিয়ে আমি বসিয়ে দিয়েছি। এবারে ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই ক্লে দিয়ে আমি এটা স্বস্তিক করে দিয়েছি। এইবারে স্বস্তিকটা আমি, দেখো, লাল বেসের ওপরে লাল নিশ্চয়ই দেবো না, ভাল লাগবে না। লাল ফেব্রিকের ওপরে আমি হলুদ দিয়ে লকেটটাকে, বেসটাকে রেডি করলাম হলুদ কালার দিয়ে। আর ইয়াররিংটাকে যেহেতু হলুদ ফেব্রিকের ওপরে বসানো, তাই এটাকে করলাম রেড। তো দেখো, তার সাথে কি একটু চুড়ি না করলে হয় বলো? তাই আমি একটু চুড়িও বানিয়ে নিলাম। হলুদ আর লালে ফেব্রিক করেছি, প্লাস এই আমি দেখো ছোট ছোট পার্সের বিটস, হাফ বিটসগুলো বসিয়ে দিয়েছি। তো এই হলুদ আর লাল, দুটো করেছি হলুদ, একটা করেছি পুরো লাল, আর দুটো করেছি হলুদ আর লাল ফেব্রিক কাপড় দিয়ে দিয়ে ফেব্রিক করে দিয়েছি কালার দিয়ে, স্বস্তিক চিহ্ন দিয়ে। দেখো তো তোমরা কেমন লাগছে এটা? এটার সঙ্গে তো ম্যাচিং হয়েই গেছে, দেখতেই পারছো। ভালো লাগছে না বন্ধুরা এটা? আচ্ছা, এরপরে আমি এটাকে রেডি করার পরে হঠাৎ আমার মনে হলো, আচ্ছা, এটার সঙ্গে একটা মানে রিং করে নিলেও তো ভালো হতো, তাই না বলো? তো তাই ভাবছি, ঠিক আছে, আরেকটা রিং করে নেওয়া যেতেই পারে, তাহলে সবটাই পুরো ম্যাচিংটা ভালোই হয়ে যাবে, তাই না? দেখো বন্ধুরা, জানিও আমাকে অতি অবশ্যই এটা কেমন হয়েছে। টাটা, সবাই সুস্থ থেকো।